শবে মেরাজ আমাদেরকে শেখায় মানুষ কেবল মাটির সন্তান নয়, তার আত্মা আসমানের দিকে ধাবিত হওয়ারও যোগ্যতা রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আমি জাহিদুল ইসলাম আর রায়ান, লেখক, কলামিস্ট, শিক্ষার্থী, আল আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইসলামী ইতিহাসের এক অনন্য, অলৌকিক ও গুরুত্বপূর্ণ রজনী শবে মিরাজ নিয়ে। এটি কেবল একটি আশ্চর্যজনক সফরের স্মৃতি নয়, বরং মানব আত্মার ঊর্ধ্বগমনের এক চিরন্তন আহ্বান। এই রাতেই আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এ সম্পর্কে পবিত্র কোরআনে সূরা ইসরার ১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পবিত্র মহান তিনি, যিনি তার বান্দাকে রাত্রিকালে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, যার চারপাশে নিয়ামত দ্বারা ভরপুর রেখেছিলেন, যাতে তিনি তার প্রিয় হাবিবকে তার নিয়ামতগুলো দেখাইতে পারেন। এই আয়াতেই পবিত্র মিরাজের সত্যতা চূড়ান্ত ঘোষণা করেন, যা ইতিহাসের এক অতুলনীয় ঘটনা। এই সম্পর্কে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাতে তিনি আসমানে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করেন এবং জান্নাত, জাহান্নাম এবং জান্নাতের নাজ নিয়ামত, জাহান্নামের আযাব নিজ দৃষ্টিতে অবলোকন করেন। সর্বোপরি আল্লাহর সান্নিধ্যে গিয়ে তার প্রিয় উম্মতদের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ উপহার স্বরূপ গ্রহণ করেন। শবে মেরাজ আমাদেরকে শেখায় মানুষ কেবল মাটির সন্তান নয়, তার আত্মা আসমানের দিকে ধাবিত হওয়ারও যোগ্যতা রাখে। এই রাত প্রমাণ করে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করলে সীমাবদ্ধ রাখা যায় না, নিজের জন্য সীমাবদ্ধ করা হয় না। নিজেকে আল্লাহ তাআলা এমন পর্যায়ে তুলে দেয়, তার বান্দাকে জমিন ফাড়িয়ে আসমানের পর্যন্ত নিয়ে যায়। এই রাত্রি কেবল একটি ইতিহাসের ঐতিহ্যবাহী গল্প নয়, এটি আমাদেরকে শিক্ষা দেয় ধৈর্য, তাকওয়া ও নিষ্ঠার সাথে জীবন পরিচালনা করার। শবে মেরাজ সংঘটিত যখন হয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে দুঃখ ভারাক্রান্ত সময় ছিল। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়জনকে হারিয়েছিলেন এবং সমাজে অবহেলিত এক সময় পার করতেছিলেন। তখনই আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার সর্বোচ্চ আসনে সমাসীন করেন। এতে স্পষ্ট বোঝা যায়, পরীক্ষার পরেই আসে মর্যাদা। অন্ধকার যত গভীর হয়, আলো ততই সন্নিকটে। শবে মেরাজ তাই কেবল একটি স্মরণীয় রাত নয়, এটি আত্মশুদ্ধি, ঈমান জাগরণ ও আল্লাহমুখী জীবনের চিরন্তন দিক নির্দেশন এবং আহ্বান। এই রাতে আমাদেরকে দুনিয়াবি মোহ থেকে মুক্ত হয়ে আত্মাকে পবিত্র করে আসমানের দিকে তুলে ধরার নির্দেশনা এবং আহ্বান জানান। আল্লাহ তাআলা
আমাদের সকলকে পবিত্র শবে মিরাজের শিক্ষায় নিজেদের জীবন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।